হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো অ্যানাদার একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর কোনো বিয়ের প্রোগ্রাম না, আজকে অনেকদিন পর হচ্ছে একটি পিকনিকের প্রোগ্রাম। তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম বানিয়াপুর যাচ্ছে হচ্ছে পিকনিকের জন্য বক্স। তো এইখানে যারা বক্সগুলো নিতেছে মূলত তারা সবাই ভাগিনা লাগে। তো তারা মূলত এর আগে 21শে ফেব্রুয়ারির সময় আমাদের কাছ থেকে এক পেয়ার বক্স নিয়েছিল, যে বক্সটা এখন ভ্যানে ওঠানো হইতেছে এই বক্সটাই। তো এই বক্সটাই তাদের পছন্দ, সেই অনুযায়ী তারা আজকে এই বক্সটাই তারা নিতেছে, নিয়ে তারা পিকনিক করবে। তো আমার কাজ হচ্ছে সম্পূর্ণ সেট আপ ভিডিও এবং কি লাস্ট সাউন্ড টেস্টিং ভিডিও আপনাদেরকে দেখানো। তো আপনারা কি করবেন, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন আর অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর কি করবেন মনে আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো বেশি কথা বাড়াবো না, তো চলেন আমরা রওনা দেই। মূলত এখন আমরা সেই স্থানে এসে পৌঁছাইছি যেখানে মূলত এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে। তো আমি প্রথমে জানতাম না যে আসলে বক্সগুলো ছাদের উপর ওঠানো হবে। তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে বক্সগুলো সরাসরি ছাদের উপর ওঠানো হবে। তো বক্সের ব্যান আসলো, এখানে আমরা একটা লোকাল সামিয়ানা দিছি তাদেরকে, যা জানি রাত্রিবেলা যারা মানে যে থাকবে আর কি, মানে ওরা যেহেতু নাচানাচি করবে ওই রকম যেন কোনো প্যারা না খাইতে হয়। তো সেই জন্য ওদেরকে আমি মানে একটা সামিয়ানা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পাওয়ার গান আছে। তো কি কি আছে অবশ্যই আমি দেখাবো। তো চলেন আমি আপনাদেরকে প্রথমে ছাদের উপরে নিয়ে যাই। ছাদের উপরে নিয়ে গেলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলেও পিকনিকের আয়োজনটা কেমন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাড়িঘর অনেক ভালোই আছে। তো এখানে আমরা যাইতেছি যে এখান থেকে সিঁড়ি। তো ওদের একটা প্যারা যাবে, প্যারাটা হচ্ছে কি মানে যে এই বক্সগুলা ওদেরকে সরাসরি এখন মানে যে ছাদের উপর উঠাইতে হবে সেটগুলা বক্সগুলা। তো বক্সের ওজন 4 বক্সের ওজন মোটামুটি অনেক ভালোই। আমরা দোকানে থেকে মানে যে ভ্যানের উপরে উঠাই, তো ওই সময় অনেকটাই প্যারা খাই। যাই হোক, এখন ওরা মজা করবো, ওরা অবশ্যই উঠাবো। কিন্তু এখানে একটা কথা আছে, যেদিন নিয়ে যাইতে হয় সেদিন প্যারা খাইতে হয় আমাদের, ঠিক আছে? তো তারপরেও দেখি ওদের ব্যবহারটা কেমন, নামানোর সময় দেয় কিনা লাস্টে কালকে। তো চলেন আমরা সেট আপ শুরু করি। তো গাইস, ওদের যে পছন্দের তালিকায় যে বক্সটা ছিল সেটা হচ্ছে এই বক্সটা। তো এটা আসলে সবারই পছন্দ। কি জন্য পছন্দ, আসলে ওইটাদের ভিতরে যা যা আছে সব কিছু একটা কমপ্লিট মানে যে প্যাকেজ। আমি আমার নিজের মন মতো করে বক্সটা তৈরি করছিলাম। এটার ভিতরে যে স্পিকার 44XT হাই, ভিতর যে ক্রসওভার, তো সব কিছু হচ্ছে 3টা মোডে চলে। তো 3টা মোড বলতে কি আমি আপনাদেরকে বোঝাইলে বুঝবেন। এখানে যে প্রথমে বক্সটা দেখতে পারতেছেন এখন হচ্ছে আপনার মানে ব্যাস মোডে, মানে অলরাউন্ডার, ঠিক আছে? এখানে আপনি এটা দিয়ে ডিজে প্রোগ্রাম সব কিছু করতে পারবেন। আপনার একটা স্পিকার হচ্ছে ব্যাস দিবে, আর একটা মিড দিবে, আর হাই তো হাই, ঠিক আছে? আর তার উপরে থেকে শুধু আমি যদি স্ট্যান্ডার্ড মডেলে যাই সেটা হচ্ছে শুধু মিড। আপনার দুইটা স্পিকার ধরে মিডের সাউন্ড আসবে, কোনো
ব্যাসের সাউন্ড আসবে না, ঠিক আছে, আর হাই বাজবে। আর তৃতীয় পার্ট হচ্ছে 2টি স্পিকারই ব্যাস হবে, কোনো মিড হবে না, আর হাই হাই দেবে। তো 3টা মোডে এই বক্সটা চালানো যায় এবং কি নিজের জ্ঞানের ভিতরে করে এই মোডটা করছি। 3টা মোডের প্রোগ্রাম হচ্ছে, ফার্স্ট মোড হচ্ছে ডিজে প্রোগ্রাম, দ্বিতীয় মোড হচ্ছে আপনার ভোকালের সাউন্ড মানে বেশি দূর পর্যন্ত নেওয়ার জন্য প্রোগ্রামের জন্য, আর তৃতীয় মোড যেটা আছে যারা অতিরিক্ত ব্যাস কোয়ালিটি চায় তাদেরকে এই মোডটা দেওয়া হয়েছে। এখানে 2টি স্পিকারে ব্যাস দিবে, যেই কারণে অনেকটাই হাই কোয়ালিটি হবে। আর এখানে মিক্সার দেখে হয়তো আপনারা বলতে পারেন যে এই মিক্সারটা কী জন্য আমি এখানে দিচ্ছি। তো গাইস, এই মিক্সারটা আমি এই জন্যই এইখানে দিচ্ছি, এখানে কোনো অপারেটর থাকবে না, এখানে কোনো অপারেটর থাকবে না, জাস্ট ওরা নিজেরাই মানে কন্ট্রোলিং করে এই বক্সটা ওরা মানে যে চালাবে। তো সেজন্যই মূলত এই মিক্সারটা এখানে দেওয়া। আবার এই মিক্সার যে খারাপ তা কিন্তু না গাইস, এক পেয়ার মানে এক জোড়া বক্সের জন্য এই মিক্সারগুলো ভালো। আপনি এক জোড়া বক্স যদি বাজান সেই ক্ষেত্রে এই মিক্সারগুলোর সাউন্ড কোয়ালিটি কখনো ছাড়বে না। মিক্সারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন মিনিমাম 10 বছরের উপর হয়ে গেছে এই মিক্সারের বয়স, এখন পর্যন্ত সাউন্ড কোয়ালিটি ভালো আছে। এর মানে মিক্সারটার যে ভিতরে পার্টস পাতিগুলো আহামরি 2 নম্বর না বা মাস্টার কপি খুব একটা বেশি না, মানে ভালো কোয়ালিটির জিনিসই ব্যবহার করা হয়েছিল, যেটার কারণে এখনও লং লাস্টিং করতেছে। তো এই মিক্সারটা দিয়ে আজকে আমরা সাউন্ড টেস্টিং করব। তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন সাউন্ড সিস্টেম ব্যবসায় তারাও একটা আইডিয়া নিতে পারবেন যে সব প্রোগ্রামে বড় মিক্সার দিয়ে চলে না। আর হচ্ছে গাইস, এখানে যে এমপ্লিফায়ারটা আমি ব্যবহার করছি স্ট্রেঞ্জারের SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ারটা, তো এই এমপ্লিফায়ারটা আমি ব্যবহার করছি। তো গাইস, এই এমপ্লিফায়ারগুলো হচ্ছে ভালো একটা এমপ্লিফায়ার, আপনার পার সাইডে 4/4 বক্স চালানোর জন্য ভালো। কি জন্য ভালো একটু ব্যাখ্যা করে বলি, আপনারা বুঝতে পারবেন। স্ট্রেঞ্জারে 800, স্ট্রেঞ্জারে 701, 516, স্ট্রেঞ্জারে 1000, এগুলাতে স্ট্যান্ড মানে যে ওয়াটটা আপনার 1000 ওয়াট, যেটা আপনি এক জোড়া বক্স বাজান বা একটা বক্স বাজান, যে কটা স্পিকারে বাজান না কেন আপনাকে 1000-এর উপরে দিবে না, আবার 1000-এর নিচেও দিবে না, মানে এইগুলো স্ট্যান্ডার্ড মডেল। বাট এই 2 সাইড বা এই টাইপের যে এমপ্লিফায়ারগুলো হয়, ঠিক আছে, এগুলাতে আপনি টুমস ফোরুমস এই টুমস করে মানে বাজাইতে পারবেন। সাপোজ এখানে টুমসে এখানে দেওয়া আছে পার চ্যানেল 1000 ওয়াট, বাট এখানে আমরা টুমসে রান করবো না, এখানে আমরা ফোরুমসে রান করাবো পার সাইড। তো সেক্ষেত্রে আমরা 1000 ওয়াটের থেকে কিছু কম পাবো, 300 ওয়াট সামথিং। তো তারপরেও পার সাইডে 700 ওয়াট করে পাবো। এই জন্য 700 ওয়াট করে 4/4 বক্স মোটামুটি বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সার্ভিস পাওয়া যায়। We are not responsible for causing any gear damage. Yayagin ka sa mga bagong remix ni DJ Christian Naive. Battle mode activated. Pinayaw! Balyang pa ba? Balyang! DJ Christian Naive.
We are not responsible for causing any hair damage. Pinayaw, balian pa be, balian. DJ Christian Naive.